আরে সাহেব, সার্জিল আর আব্দুল্লাহ সাহেব, আপনি যে এই শহীদ মিনারে গেলেন, আপনি ৭২-এর সংবিধানই ফেলাই দিলেন। আপনার ওস্তাদ ইউনূসের মতো রিসেট মেরে দিলেন। রিসেট মেরে ৭২-এর সংবিধান ফেলে দিলেন। তাহলে তো আপনি ৫২-এর ভাষা আন্দোলনকে মানেন না। তো শহীদদের জন্য যে স্মৃতিসৌধ, সেখানে দাঁড়িয়ে আবার আপনি ঘোষণাপত্র পাঠ করেন। কিসের ঘোষণাপত্র? ঘোষণাপত্রের অর্থ বোঝেন আপনি? বিপ্লব করলেন ঘোষণা ছাড়া। যে কথাটা তারেক ভাই বলছে। ছেলে হওয়ার সময় আজান দেন নাই, ছড়ি উড়ানোর সময় আজান দিতেছেন। এটা তো আপনার জায়েজ হবে না। এরা বাচ্চা মানুষ, এদের যেটা জ্ঞান সেটাই বলছে। একটু সরাসরি আসতে চাই, হাবিব ভাই বলেছেন, আপনার কাছে একটু জানতে চাই যে ছাত্ররা বলছে আজকে যে তারা নির্বাচনের আগে বিচার এবং সংস্কার চায়, কিন্তু বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনকে বেশি ফোকাস দিচ্ছে। তাদের কথা হচ্ছে যে সংস্কার না হলে এই দেশ বা আমাদের ব্যবস্থা সেটি আগের ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যেই ফিরে যাবে। ফলে আমরা তো একই ব্যবস্থা থেকে আরেক ব্যবস্থায় একই ব্যবস্থায় যেতে পারি না। তো এইটি ছাত্রদের মূল কথা। তো সেই জায়গা থেকে তারা দেরিতে হলেও নাও অর নেভার তাদের বক্তব্য, তারা মনে করছে যে এখন একটি ঘোষণাপত্র দেওয়া দরকার জাতির সামনে। তো এখানে অসুবিধাটি কোথায়? কোনো সমস্যা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খান ভাই, আপনি অ্যাড্রেসিংটা ঠিক করেন নাই। আমি হলাম নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক। আমার নাম মনিরুল ইসলাম রবি। ধন্যবাদ। আজকের উপস্থাপক আমার সাথে আছেন দুঃখিত, বিদগ্ধ। আপনার পূর্ণ পরিচয়টা হয়তো আমি বলিনি। জি জি, থ্যাংক ইউ। বিদগ্ধ আলোচক বিন্দু, আমার খুব কাছের মানুষ এবং আমার আত্মীয় বটে, প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেব, আরেকজন বীর পুরুষ আমাদের মাঝে বসা আছে, যিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে বলেছিলেন বিচারকের সামনে, একবার না হাজারবার বলবো, দরকার হলে ১০০ বছর কারাগারে থাকবো। এই সাহসী সন্তান আমাদের প্রিয় নেতা হাবিবুর রহমান হাবিব ভাই। আমাদের সাথে আছেন হাসান তারিক ভাই এবং আপনার প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যারা আছেন, তাদের সকলকে আমি আমার দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। কথাটা হলো যে হাসান তারিক ভাই বলছে, কথাটা ঠিক ক্লিয়ার করতে পারেনি। সেটা হলো ঘোষণা আগে না যুদ্ধ আগে। আমাদের সবার মনে আছে ১৯৭১ সালে ১০ তারিখে এপ্রিলে মেহেরপুর আম্র কাননে স্বাধীনতার ঘোষণা হয়েছিল। তারপরে ওত হয়েছে, অস্থায়ী সরকার গঠিত হয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। আপনি বিপ্লব করলেন ঘোষণা ছাড়া। যে কথাটা তারেক ভাই বলছে, ছেলে হওয়ার সময় আজান দেন নাই, ছড়ি উড়ানোর সময় আজান দিতেছেন। এটা তো আপনার জায়েজ হবে না। এরা বাচ্চা মানুষ, এদের যেটা জ্ঞান সেটাই বলছে। আজকে তারা যে ৭২-এর সংবিধান নিয়ে কথা বলে, তারা বলছে এটা মুজিববাদী সংবিধান। দেখেন, আমাদের যে ঘোষণাপত্র আছে ৭২-এর সংবিধানের, এই ৭২-এর সংবিধানের ঘোষণাপত্রে কোথাও মুজিববাদ লেখা নেই। মুজিবের একটি অক্ষরও নাই। ১৫৪টা আর্টিকেল আছে, 10টা পরিচ্ছেদ আছে। কোথায়ও শেখ হাসিনা বা তার পরিবারের সদস্যদের নাম উল্লেখ নেই। কিন্তু একটা দুর্মজাল সৃষ্টি করছে, তাদেরকে কেউ না কেউ পিছন থেকে বুঝাচ্ছে। আজকে হাবিব ভাই যে কথাটা বলতেছিল, আমাদের নেতা রিজভী আহমেদ সাহেব সেদিন বলছে যে ইসলামী ব্যাংক দখল করে নিয়ে গেছে। উনি ঠিক বলতে পারে নাই। ইসলামী ব্যাংক দখল করেছিল এই চুপপুর অধীনে এসালাম গ্রুপ, আর ইসলামী ব্যাংক ডাকাতি করেছে ডক্টর শফিক রহমানের নামে এই জামাত ইসলাম। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, যত রুপি টাকা ছিল ব্যাংকগুলিতে, শাখাগুলিতে, ওই ডাকাতির সময় সমস্ত টাকা লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। একটি টাকাও বল্ডে ছিল না। একটা স্রেফ ডাকাতি। আজকে তারা বড় কথা বলে, সকাল বেলায় সম্মেলন করবেন, বিকাল বেলায় জনসভায় আপনার মানুষ সাপ্লাই দিবেন। এই দল নাম হইল জামাত ইসলাম। কি প্রয়োজন ছিল আজকে সরাদ্দি উদ্যানে শিবিরের সম্মেলন করার, আর বিকাল বেলায় কেন্দ্রীয় সম্মেলন করেন, আর বিকাল বেলায় ওই লোকজন সব সাপ্লাই দেন শহীদ মিনারে।
আজকে তারা একটা খান ভাই স্টেটমেন্ট একটা কথা দিয়েছে যে বিকেলের অনুষ্ঠানে তাদের সুযোগ নাই অংশগ্রহণ করার, প্রত্যেকে এরকমই দেখেছি আমরা। তাদের কথা শুনে কে? তাদের কথা শুনে কে? আপনি শুনেন ৭২-এর সংবিধানে যে মূল কথাটা স্পিরিটটা সেটা হলো কি ৫২-এর ভাষায় আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই সংবিধানের ঘোষণাটা দেওয়া হয়েছে। আরে সাহেব, সার্জিল আর আব্দুল্লাহ সাহেব, আপনি যে এই শহীদ মিনারে গেলেন, আপনি ৭২-এর সংবিধানই ফেলাই দিলেন। আপনার ওস্তাদ ইউনূসের মতো রিসেট মেরে দিলেন। রিসেট মেরে ৭২-এর সংবিধান ফেলে দিলেন। তাহলে তো আপনি ৫২-এর ভাষা আন্দোলনকে মানেন না। তো শহীদদের জন্য যে স্মৃতিসৌধ সেখানে দাঁড়িয়ে আবার আপনি ঘোষণাপত্র পাঠ করেন। কিসের ঘোষণাপত্র? ঘোষণাপত্রের অর্থ বুঝেন আপনি? তাও বুঝেন না। আজকে একটা সুকৌশল জামাতে ইসলাম তাদের একটা সেকেন্ড ফ্রন্ট ওপেন করতে চায়। জামাতে ইসলাম তার সেকেন্ড ফ্রন্ট ওপেন করতে চায় এবং তাদের সেই লুটপাটের টাকা দিয়ে ছেলেপেলেদেরকে পরিচালিত করছে। দেশে একটা অস্থিতিশীল সমস্যা সৃষ্টি করতে চায় খান সাহেব। দেখেন চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে এটার পিছনে জামাত আছে। জামাতের চট্টগ্রামের দক্ষিণের আমির শাহজাহান চৌধুরী সরাসরি ইনভলভ। যতগুলি মন্দির ভাঙা হয়েছে এটার মধ্যে ওরা আছে। রবি ভাই একটু প্রশ্ন করতে চাই সম্পূরক যে এই আমাদের যে স্বৈরাচারী সরকার, বিগত সরকার যে ঘটনা হলো, সরকার প্রধান শেখ হাসিনা কিন্তু এই নেরেটিভটা দিয়েছিলেন এই আন্দোলন যখন হয় যে এটা আসলে ভিতর থেকে জামাত শিবির এটাকে অর্থ রসদ যোগাচ্ছে এবং তাদের ভিন্ন একটা উদ্দেশ্য আছে। তাহলে কি এই আওয়ামী বয়ানটাকে কি আপনি মনে করছেন যে এখন সেটি সামনে আসছে বা সেটি প্রতিবাদ হচ্ছে দিনে না দিনে? না 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 সেটা না। ওরা নিজেরাই চলে, ওরা নিজেরা চলে, ওদের কারো বুদ্ধি দেওয়া লাগে না। আপনি শুনেন যতগুলি মন্দির ভাঙা হয়েছে, আপনি দেখেন মাজার ভাঙা হয়েছে। আমাদের দেশে ইসলাম প্রচার করছে পীর আউলিয়ারা, মাশায়েখরা, কোন মুলুবি মালনা এই মুফতিরা ইসলাম প্রচার করে নাই এই পূর্ব বাংলায়। সেই মাজারগুলি ওনারা ভেঙে দিচ্ছেন। দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চায়, দেশকে রসাতলে নিয়ে যেতে চায়। আজকে তারা সেজন্য এই সমস্ত কর্মকাণ্ড করছে। শুনেন, ইউনূস সাহেব বলে মাস্টার মাইন্ড। আজকে শুনবেন গণ অধিকার পরিষদের যারা নেতা আছে বা অন্যান্য নেতা আছে তাদের সাথে আলাপ করবেন খান ভাই, তখন বুঝবেন মাস্টার মাইন্ডের মাস্টারের নাম হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান। আর সংস্কারের কথা বলছেন, এদেশের সংস্কারের মহান সংস্কারের নাম হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা জানেন 1973 সালের সংবিধান প্রণয়নের 6 মাসের মধ্যে এই শেখ মুজিব একটা কালা অধ্যাদেশ জারি করেছিল, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এবং তিনি কুসংস্কার করে 74-এ এদেশের সংবিধানকে বিলুপ্ত করে একটা দল উনি গঠন করেছিলেন, সব দল বাতিল করে 4টা পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন। স্বাধীনতার মহান ঘোষক, এই মহান সংস্কারক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম বহুদলীয় গণতন্ত্র দ্বার উন্মোচন করে দিয়েছিল এবং আপনার পত্রিকার ডিক্লারেশন ওপেন করে দিয়েছিল। আপনাকে আরেকটু বলি, ক্লাস করে দিই, আমি যাব একটু শেষ কথাটা বলি, এক লাইনে শেষ হবে। এবং বাংলাদেশ বাঙালি বলে যে কথা বলে শেখ মুজিবুর রহমান 73 সালে সংসদে বলেছিল, মানবেন্দ্র লামরা, মনোরঞ্জনশীল, এরা সব কিন্তু সংসদ থেকে বেরিয়ে গিয়েছিল। বলছেন আমি চাকমা, আমি গারো, আমি সাঁওতাল, আমি কেন বাঙালি হব? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনিই প্রথম এই বিরোধ মীমাংসা করে দিয়েছিলেন জাতির, যে আমরা কেউ চাকমা হতে পারি, সাঁওতাল হতে পারে, বিভিন্ন পদের হতে পারে, তবে আমরা জন্মসূত্রে সবাই বাংলাদেশি। দেখেন আপনার আশরাফুল আলম খান, আপনার পাসপোর্টটা খুলেন, ন্যাশনালিটি কি লেখা আছে? ন্যাশনালিটি লেখা আছে বাংলাদেশি। মহান সংস্কার হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরা কিসের সংস্কার করবে? একজন থাকে আমেরিকা, একজন থাকে লন্ডনে, তারা হলো সংস্কার কমিটির চেয়ারম্যান হয়েছে। এটা হয় নাকি? ধন্যবাদ। জি রবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আসলে ঠিকই আছে সবই। বিএনপি তো যে জায়গাটি ব্যর্থ পারেনি সেটাই এই ছাত্ররা পেরেছে বলে তারা এখন বেশি উচ্চকণ্ঠ বা তারাই চেষ্টা করছে। বাস্তবতা বলে অনেকে মনে করছেন। না নেগেটিভ। আমি আপনাকে বলি, রুশ বিপ্লব সংগঠিত করতে 70 বছর লাগছে লেনিন স্টালিনদের। 17 বছর আমরা রক্ত দিয়েছি, আমরা প্রাণ দিয়েছি, 700 গুম হয়েছে, নির্যাতন হয়েছে। হাবিবুর রহমানের মতো লোককে জেলখানে নিয়ে গেছে, সর্বোচ্চ আদালতে রশি বেঁধে তাকে কোর্টে উঠানো হয়েছে।
তার ফলশ্রুতিতে 36 দিনে এই ছাত্ররা একটা ফসল পেয়েছে। তার অর্থ এই নয় যে তারা এটা শুরু করেছে। এত সোজা না বিপ্লব করা। ধন্যবাদ আবার আসবো ছোট করে একটু আসতে